আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিত তোমাদের পৃষ্ঠা ৬৬ অনুশীলনী ৩.১-এর ১ এবং ২ এই অঙ্কগুলো সমাধান করব। তো প্রথমে দেখো ১ নম্বরটা, নিচের বাক্য অংশগুলো বিপরীত অর্থে লেখো। বিপরীত অর্থে লিখতে বলা হয়েছে। তো ক নম্বরে আছে দেখো ওজন বৃদ্ধি। ওজন বৃদ্ধি এর বিপরীত আমাদের লিখতে হবে বৃদ্ধি। বৃদ্ধির বিপরীত হ্রাস। কি লিখতে পারবো আমরা? বৃদ্ধি এর বিপরীত হচ্ছে হ্রাস। তাহলে আমরা দেখো লিখবো ক নাম্বার লিখে হ্রাস লিখে দেব। হ্যাঁ, তো তোমরা পুরোটাই লিখবা, আমি শুধু হ্রাস লিখি। তোমরা লিখবা ওজন হ্রাস, ওজন হ্রাস। তারপরে খ নম্বরটা, খ নম্বরে আছে দেখো 30 কিলোমিটার উত্তর দিক। 30 কিলোমিটার উত্তর দিক, উত্তরের বিপরীত দক্ষিণ। তো তোমরা লিখবা 30 কিলোমিটার দক্ষিণ দিক। আমি শুধু দক্ষিণ লিখতেছি, তোমরা পুরাটাই লিখবা 30 কিলোমিটার দক্ষিণ দিক। তারপরে দেখো গ নম্বরটা, গ নম্বর হচ্ছে বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে। পূর্বের বিপরীত কি? পশ্চিম। পশ্চিমে আমরা লিখতে পারবো। হ্যাঁ, পূর্ব এর বিপরীত হচ্ছে পশ্চিমে। তো দেখো গ নম্বর লেখে আমি শুধু লিখবো পশ্চিমে, তোমরা পুরোটাই লিখবা। তোমরা লিখবা বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পশ্চিমে। আমি শুধু লিখেছি কি পশ্চিমে, পুরোটার লেখিনি। তারপর ঘ নম্বরটা দেখো 700 টাকা ক্ষতি। ক্ষতি এর বিপরীত কি? লাভ। ক্ষতি হলে কি হয়? লাভ হয়। তাহলে আমরা এখানে লিখবো 700 টাকা লাভ। আমি শুধু লাভ লিখেছি, তোমরা পুরোটাই লিখে নিবে এখানে। হ্যাঁ, পুরোটাই লিখবা। তারপরটা ও নম্বরটা সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে। উপরের বিপরীত কি? নিচে বা গভীরে লেখা যায়। তো তোমরা দুইটার যে কোনো একটাই লিখবা, নিচে লিখবা। উপরের বিপরীত হচ্ছে নিচে, গভীরে লেখা লাগবে না। তো তোমরা পুরোটাই লিখবা। হ্যাঁ, তো এখানে নিচে লিখে নিলে হয়ে যাবে। পুরোটাই লিখবা, আমি শুধু নিচে লিখেছি, মানে সব লেখাগুলো লিখবা। হ্যাঁ, তারপরে দেখো 2 নম্বরে যে অঙ্কগুলো আছে, 2 নম্বরগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে এবং মনোযোগ দিয়ে বুঝতে হবে। 2 নম্বরে আছে দেখো নিচের বাক্যগুলোতে উল্লিখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। উপযুক্ত চিহ্ন সহকারে লিখতে হবে। তো দেখো প্রথমটা ক নম্বরটা, একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে। তাহলে এটা অ্যান্সার কীভাবে লিখতে হবে? দেখো ক নম্বরটা যেভাবে লিখবা, 2 লেখে তোমরা ক লিখবা। 2 লেখে ক লেখে তোমরা লিখবা +2000। তারপরে খ নম্বরটা দেখো, খ নম্বরে আছে একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। তো এখানে মাইনাস দিতে হবে, -800। 8 লেখে 2টা শূন্য। এগুলো বীজগণিত লিখতে হবে। হ্যাঁ, বীজগণিত লিখতে হবে, ইংলিশে লিখতে হবে বীজগণিত। তোমরা ক্লাস 4-5 এগুলো করোনি। তারপরে 200 টাকা ব্যাংকে জমা রাখা। এটা কীভাবে লিখতে হবে? ব্যাংকে জমা মানে তোমার কাছে জমা আছে, তাহলে +200। আর ঘ নম্বরটা একটা আছে দেখো 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া মানে তুমি ঋণই হয়ে গেছো, দেয় না। তাহলে এটা বিয়োগ দিয়ে লিখতে হবে, বিয়োগ 700 ইংলিশে লিখতে হবে। হ্যাঁ, বিয়োগ 700 মানে তুমি দেয় না আছো। তো ক নম্বরটা দেখো আমাদের বলা হয়েছে উপর দিয়ে উঠছে, এই জন্য আমরা যোগ দিয়েছি। নিচে বললে বিয়োগ দিতাম, এই জন্য +2000। আবার খ নম্বরে আছে গভীরে চলছে। গভীরে মানে আমরা এখানে বিয়োগ বুঝি। হ্যাঁ, বিয়োগ দিতে হবে। গভীরে নিচেগুলো বললে বিয়োগ দিতে হবে, আর উপর বললে যোগ, এই জন্য বিয়োগ 800 দিয়ে লিখেছি। গ নম্বরে আছে ব্যাংকে জমা রাখা, তাহলে তোমার কাছে জমা আছে এই জন্য +200। আর গ নম্বরে আছে ঋণ মানে দেয় না, এই জন্য তুমি লিখতে হবে -700। তো আশা করি তোমরা 1 এবং 2 এই অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে 3 নম্বর নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো, এগুলো সমাধান করে দেব। তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।